কিভাবে যাবে লোকনাথ ব্রহ্মচারীর পুণ্যতীর্থ চাকলাধামে জেনে নিন। লোকনাথ ব্রহ্মচারী ভক্তদের বলেছিলেন, রণে বলে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমিই রক্ষা করব। তার এই আশ্বাসবাণী লোকনাথের তিরোধানের পরও ভক্তদের কাছে আজও বাস্তব। আর সেজন্যই বাংলার ঘরে ঘরে লোকনাথের আরাধনা ছড়িয়ে পড়েছে। মহাযোগী তিরোধান ক্ষেত্র বারধি হলেও তার জন্মস্থান হিসাবে অতি পরিচিত চাকলাধাম। লোকনাথ ভক্তদের অনেকেই অবশ্য জানেন না কিভাবে তারা সহজে চাকলায় পৌঁছাবেন। চাকলা যেতে গেলে শিয়ালদা স্টেশন থেকে বনগা লোকালে চেপে নামতে হবে গুমা স্টেশনে। গুমা স্টেশনের পূর্ব দিক থেকে অটো বা টোটোয় চেপে নামতে হবে বদর বাজার। সেখান থেকে আবার টোটো বা অটোয় চেপে যেতে হবে চাকলাধাম। মন্দিরের বাইরে রয়েছে ফুল মালা সহ ডালার দোকান, সেখানে জুতো রাখারও ব্যবস্থা আছে। মন্দিরে প্রবেশের পরেই বাঁদিকে রয়েছে কাউন্টার, সেখান থেকে কুপন কেটে নিলে ভোগ পাওয়া যাবে। মন্দিরে প্রবেশের পরেই সামনে দেখা যাবে সাদা রঙের মন্দির। এই মন্দিরের ওপর রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বড় মূর্তি। পাশে রয়েছে মূল মন্দির, সেখানে লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি রয়েছে, সেখানেই পুজো দেওয়ার ব্যবস্থা আছে। মন্দিরে রয়েছে লোকনাথ ব্রহ্মচারীর ব্যবহৃত পাদুকাও। চাকলায় লোকনাথ ব্রহ্মচারীর মন্দির চত্বরেই মন্দিরের উল্টো দিকে রয়েছে যজ্ঞস্থান, সেখানে বিবাহ সম্পন্ন হয়। কথিত আছে লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছিল 6ই আগস্ট 1730 সালে। তিনি 160 বছর বেঁচে ছিলেন বলেই দাবি ভক্তদের। কেউ বলেন কচুয়াতে তার জন্ম হয়েছিল, আবার কেউ বলেন মহাযোগীর জন্ম হয়েছিল চাকলায়। লোকনাথ ব্রহ্মচারীর পারিবারিক নাম ছিল লোকনাথ ঘোষাল, মায়ের নাম ছিল কমলা দেবী, বাবার নাম রামনারায়ণ ঘোষাল। চাকলায় লোকনাথ ব্রহ্মচারীর মন্দির চত্বরেই মন্দিরের উল্টো দিকে রয়েছে যজ্ঞস্থান, সেখানে বিবাহ সম্পন্ন হয়। ধন্যবাদ।